আজকে আমি রান্না করব পনির পোস্ত। শস্য পনির পোস্ত। এটা আমি শস্য আগে পেস্ট করে মানে ধুয়ে শুকিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম, মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। যখন প্রয়োজন হয় তখন একটু একটু করে বার করে নিয়ে নিই। এখন এর মধ্যে একটু শস্য বাটা, এই যে পেস্ট করে রাখা শস্য দিয়ে দিলাম। তার মধ্যে দিব একটু পোস্ত, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটু পেস্ট করে নেব, মিক্সারে পেস্ট করে নেব। নিয়ে একটু নুন দেব, দিলে একটু ভালো করে পেস্ট হয়ে যাবে। ওটা একটু জল দিয়ে পেস্ট করে নেব ওটা। তার মধ্যে পনিরগুলো ভেজে নেবো ততক্ষণে। পনিরের মধ্যে একটু হলুদ দিলাম, হলুদ না দিলেও চলে, তোমাদের আমি একটু কালারের জন্য ভালো জন্য দিয়েছি। একটু হলুদ, একটু নুন দিয়ে একটু ভেজে নেব পনিরগুলো। এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার। পনিরগুলো নামিয়ে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে পনিরগুলো টাইট হয়ে যাবে। পনিরগুলো নামিয়ে নিলাম। এবার ওর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আলুগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেব আলুগুলো। একটু হলুদ দিলাম, তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু টমেটো একটু দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে। ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, ছোটো ছোটো করে কেটে নিয়ে পেঁয়াজগুলো ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন একটু আদা। একটু নুন দেবো, নুন দিলে একটু ভালো করে সিদ্ধ হবে, ওটা একটু ভাজা যাবে ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম একটু। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু জিরে ও ধনিয়া দুটোই আলাদা আলাদা করে ধুয়ে বাজার থেকে গোটা জিরে নিয়ে এসে পেস্ট করে রেখে দিই। তোমরাও সেটাই করবে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। মশলাটা একটু ভেজে নেব, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মিক্সচারে পোস্ত আর শস্য বাটাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখো এর মধ্যে একটু গরম জল আমরা বসিয়েছি। আমি সবসময় রান্না করতে গরম জলটাই ব্যবহার করি। তোমরা যত সম্ভব পারবে এক পাশে রান্না করবে, ও পাশে জল গরম বসিয়ে দেবে। জল গরম তরকারিতে সবসময় জল গরমটা দিলে সবজিটা তরকারিটা ভালো হয়, টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে, কালারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ঠান্ডা জল দিলে আমার টেস্ট অন্যরকম হবে। একটু ঢেকে দিলাম 5 মিনিট, নামিয়ে ফেলবো। 5 মিনিট আবার ঘুরে আসলে নামার আগে একটু আমি ওই আমার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া আমি নিজে বানিয়েছি ওটা। গরম মশলাটা মধ্যে একটু দিয়ে দেবো, গরম মশলা দেবো। গরম মশলা মানে ওটা আমি
ধনে দেওয়া আছে, এলাইচি, তারপরে গরম এলাইচি, দারচিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আছে, ওগুলো ভেজে তেজপাতা আর একটু হালকা কড়াইয়ে তেলে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম করে মিক্সারে গুঁড়ো করে আমার হয়ে দিয়েছিলাম। সাথে দুটো তিনটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেবে, পনির পেস্ট করে রেখে দিয়েছি। জানি না এখন কেমন হয়েছে, গন্ধটাও ভালো হয়। প্রথম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। সুন্দর রেসিপি হয়ে গেল আমার পুস্ত পনির পুস্ত। জানি না কেমন ঘরে বানাবে, বাড়িতে ট্রাই করবে, ভালো লাগবে আমাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে।